বৈঠকটা হচ্ছে যে গত 4 দিন আগে আমরা জেলা মহকুমা শাসক বারাসাতে মহকুমা শাসক, জেনারেল ম্যানেজার, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, এছাড়া সরকারি যে আধিকারিকরা ছিল তাদের সাথে আমরা বসেছিল ইও এক্সিকিউটিভ অফিসার হাবড়া পৌরসভা, ফিনান্স অফিসার হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এরা ছিল। সেখানে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা একটা বস্ত্র হাট করেছি। এই বস্ত্র হাটটা করার একটা ইতিহাস আপনাদের জানা দরকার। রাস্তায় যখন লোকেরা বসত, এটা সিএমও মাঝে মাঝে দেখেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন হাবড়া ক্রস করছেন গাড়ি দিয়ে, তখন দুধারে খাট দিয়ে বসে আছেন এরা, তারপর বস্ত্র বিক্রি করছে। বলার পর আমাকে বলেছিল যে এদের জন্য একটা বিকল্প কোনো ব্যবস্থা করা যায়, তোমাদের জায়গা আছে? আমি বললাম হ্যাঁ, আমাদের একটা জায়গা আছে বড়, ওইখানে একটা জায়গা না, ওখানে 2 দিনে মার্কেট করা যায়, জায়গা আছে। বলছে তাহলে আমি কিছু টাকা দেবো, একটা বস্ত্র হাট করো, সেখানে তাদের বসিয়ে দাও। সেই মতো সিএম তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সেই মতো সিএম ঘোষণা করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে, যে আমি বস্ত্রহাটের জন্য যে পরিমাণ টাকার দরকার আছে সে পরিমাণ টাকা আমি দেবো, তোমাকে বস্ত্রহাট করো, 1000 সিটের মতন বস্ত্রহাট করো। আর সে মতো করার পর, অ্যালটমেন্ট করার পরে সেটা 17 কোটি টাকা দাঁড়ায়। আমরা জানি যে হাটটা নিয়মিত প্রতিদিন আমি প্রায় দেখতে আসতাম যে লোকটার কোনো প্রবলেম হচ্ছে কিনা। লোকটার কেউ আবার অনেকে তো বলে ইট ফেলতে হবে, চুন ফেলতে হবে, সুটকি ফেলতে হবে, বালি ফেলতে হবে। সে লোকটা বলতো না, আমি খুব সুষ্ঠুভাবে করেছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এবং এটার একটা সিদ্ধান্ত, মানে আমাদের রাজ্য সরকারেরই সিদ্ধান্ত, মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, যে কোনো জায়গায় গরিব মানুষকে যদি কোনো হাটে বসানো হয়, তাদের কাছে 1 পয়সা নেওয়া যাবে না, তারাই মেনটেন করবে। ওরাই একটা কমিটি বানাবে হাটে, সেই কমিটি বানিয়ে তারাই ওই খরচ করবে, ইলেকট্রিকের তাদের যে মিটার খরচ করবে, তাদের ওখানে লিফট চলবে 3টে, তারা খরচ করবে, ভেতরে লাইটে খরচ করবে। কিন্তু আমাদের ওখানে কাজ কি, যে ফায়ার ব্রিগেডের একটা ঘর করে রাখা, প্রতিটা ফ্লোরে একটা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল, একটা পিডাব্লিউডি সিভিল, আর একটা পৌরসভা তত্ত্বাবধানে দেখবে। ল্যান্ডটা কার ছিল? ওই ল্যান্ডটা ছিল পৌরসভা, সেটা গভর্নমেন্টকে আমরা হ্যান্ডওভার করি, রাজ্য সরকারকে হ্যান্ডওভার করার পর সেই ল্যান্ডের উপর বিল্ডিংটা ওঠে। এখন বিল্ডিংটা ওঠার পর সিদ্ধান্ত হয়, মানে এটা একদম মহকুমা শাসকের সিদ্ধান্ত, যে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও জানে এই সিদ্ধান্তের কথা, যে প্রত্যেকটা পরিবারের একজন, স্বামী স্ত্রীর একজন, হয় স্বামী না স্ত্রী, পার্টিকুলার কোনো মহিলাকে দেবে না। মহিলাকে বেশি দেবার পরিকল্পনা করছে, মহিলারা যেন ব্যবসা বেশি ইনভলভমেন্ট হয়, যেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ক্ষেত্রে পদক্ষেপ নেয় এখানে। তা আমরা দেখলাম যে এখানে মোটামুটি সব লিস্ট ঠিক আছে, 32 জন মহিলার প্রবলেম হচ্ছে, 32 জন মহিলা আছে, তারা চায়। এবং আমি তাদের বলেছি যে আমরা তাকে বিকল্প একটা জায়গা তাদের দিয়ে দিচ্ছি, ওইখানেই করবো, একটা ব্যবস্থা করবো। হয় যদি ঘরের যদি না কুলোয়, তাহলে আমরা একটা প্যারালাল ওখানে একটা জায়গা আমরা রেখে দিয়েছিলাম অলরেডি, মার্কেট করার আগে, সেই জায়গায় একটা সুন্দর মার্কেট তৈরি হবে, সেইখানে তাদের দিয়ে দেবো। আর এবং এই কথাটা মহিলারা সিদ্ধান্ত নিয়ে বলতে পারে যে আমি অগ্রাধিকার দেবো মহিলাদের, পুরুষদের থেকে বেশি অগ্রাধিকার মহিলাদের দেবো। কেন এখন মহিলাদের অগ্রাধিকার দেওয়াটাই আমি দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি প্রিভিলেজ দেয়। সেটা ওরা দুজনে মিলে 2টো টিম তৈরি হয়ে গেছে। ওরা ঠিক করতে পারছে না কে এই সিদ্ধান্ত আসবে, কে ওই সিদ্ধান্ত করতে হবে। এবং আমি অলরেডি এখান থেকে জেলা শাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসুন স্যার, আমরা বসে কথা বলি, 32টা মেয়ের যদি জায়গা, সে নিশ্চয়ই সমাধান একটা আমার খুব বার করে ফেলবে এখানে। কিন্তু আমাদের মনে হয় আপনারাও একমত হবে যে একটা পরিবার পুরোপুরি বঞ্চিত হয়ে গেল, আর একটা পরিবার পুরোপুরি 4টা ঘর নিয়ে নিল, এটা মনে হয় আমার কাছে ঠিক একটা, আমার কাছে যেন একটা ধোঁয়াশা লাগছে। একটা পরিবারে যদি একজনে ব্যবসা করে, আর একটা পরিবার একজনকে ব্যবসা করতে দিক না। প্রচুর লোক এখনো আর্থিক এর মধ্যে চলছে, তারা করুক না। মাননীয় মুখ্যমন্ত্রী তো একদম এটা বিনা পয়সায় করে দিয়েছে, কোনো পয়সা না। অন্য জায়গায় অন্য সময় আমি দেখেছি, আমি বামফ্রন্টের আমলেও কিন্তু এমএলএ ছিলাম, তখন দেখেছি একটা ঘর নিতে গেলে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিতে হতো, তারপরে 500 টাকা 1000 টাকা ভাড়া দিতে হতো। এখানে একটা পয়সা দিতে হবে না আপনাকে, একটা পয়সা না, শুধু ঘরটা এটা খুলে দেবো, রাত্রিবেলা বন্ধ হওয়ার সময় আমাদের লোক থাকে। এইটাই হয়েছে ব্যাপার, আর কোনো ব্যাপার নেই এদের সাথে। আমি বললাম যে পরবর্তীকালে আমরা বসবো তোমাদের সাথে একটা দিনে, এখন আমাদের
কয়েকটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাব, ওরা দিলে যাব। ওরা লিস্টও আমার কাছে পাঠিয়ে দিয়েছে, লিস্ট আমরা দেখে। এবং আপনি জেনে গেলেন মহিলাদের অগ্রাধিকার প্রথম, সমস্ত মহিলাকেই, আমি 32 জন মহিলাকেই কিন্তু আমরা জায়গা দেবো। জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।